সকাল হইলেই এই ডিউটিটা কার কার থাকে। আজকে 4-5 দিন ধরে আমার এই ডিউটিটা নাই, তাই আজকে আবার একটু রুটি বানাইলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম, 3 মিনিটের একটা ভিডিও। ফুল ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন, ভালো লাগবে। যাই হোক, সকালে তো রুটি নাস্তা করে তারপরে যে রুটি খাওয়া হবে ও করলা ভাজি দিয়ে, আর ছেলের জন্য আলু ভাজা করছি। কেননা সকালবেলা যদি করলা ভাজি দিয়ে রুটি খাওয়া হয়, আবার সেমাই রান্না হয়েছে। তো এটা হচ্ছে গতকালকে রান্না ছিল, মিনার কাপ মাছ দিয়ে ক্যাপসিকাম। আসলে কয়েকদিন ধরে অসুস্থ দেখে ভিডিও একদমই করা হয় না, মানে যে রান্নাবান্না যাই হোক কম বেশি করা হয়, কিন্তু ভিডিও একদমই নেওয়া হয় না। তাই যাই হোক, এখান থেকে আমি কিছু শর্ট ভিডিও নিয়েছিলাম, তো পুরো ফুল ভিডিওটা নেইনি। তাই এই 2 দিন মনে হয় যে ক্যাপসিকামই খাওয়া হয়েছে। অনেক ধরনের সবজি ফ্রিজে ছিল, কাটার আলসিতে, রান্না করার আলসিতে একদমই রান্না করা হয়নি, নষ্ট হইতেছে। তো এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাপসিকামটা ঝটপট কেটে তারপরে রান্না করা যায়। মাছগুলোও কাটা ছিল আগের, মানে যে সব কিছুই করা ছিল দেখে হয়তো ঝটপট রান্না করা গেছে। আর তার আগের দিনও রান্না করছিলাম তেলাপিয়া মাছ দিয়ে, ওর আব্বু রান্না করছিল। আমার কাছে অনেক মজা লাগছিল সেদিনকে, একদম অল্প মশলা দিয়ে, কাঁচামরিচের ঝাল দিয়ে খুব মজা করে রান্না হয়েছিল। তা গতকালকের ওর আব্বু বলতেছে আমি খেয়ে অনেক মজা পাইছি। হ্যাঁ নাকি অনেক মজা পাইছি। গতকালকের আবার একটু মরিচের গুঁড়া দিচ্ছে। তরকারিতে মরিচের গুঁড়া দিলে আমার একদম খেতে ইচ্ছা করে না। বর্তমানে কি হয়েছে জানি না, মানে কোনো মরিচের গুঁড়া কোনো কিছুতে থাকবে না। মাংস হোক, সবজি হোক, মাছ ভোনা হোক, যাই হোক না কেন, কিছুতেই থাকবে না। তো এই যে সেদিনকেও কিন্তু দেখেন আমি একটু মরিচের গুঁড়া দিইনি, সামান্য একটু হলুদ দিয়ে তারপরে যে এই তরকারিটা রান্না করছিল, এটা এত মজা হয়েছিল। এটা একটু কাঁচামরিচের ঝাল দেওয়া হয়েছিল, বেশি করে কাঁচা কাঁচা ঝাল হয়েছিল। আর সবুজ ক্যাপসিকামগুলো আমার কাছে অনেক ভালো লাগে তরকারি হিসেবে। অনেকে নাকি এটা সালাদ খায়, জানি না এটা কাঁচা কী করে সালাদ খায়। আমার তো সেদিনকে মোটা মোটা যে কিছু মরিচ এনে দিছিল, ওইগুলো দিয়ে আমি সালাদ খেতে সাহস পাই না। ওটা এগুলো আমি কামড়াই খাইছি, কিন্তু এমনি সালাদ খাওয়ারই পাইনি। তাই যাই হোক, এদিকে আবার এই যে আজকে শাক রান্না করছি। আজকে শাকটা অনেক মজা লাগছে, একটু সবুজ সবুজ করে ভাজি করছি, খুবই ভালো লাগছে গরম ভাত দিয়ে। আর ছেলের জন্য মুরগির মাংস রান্না করছি, এখানে ভিডিওটা নিলাম না, আজকে প্রোফাইলে দিলাম ওইটা। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছেলের জন্য যে সন্ধ্যার নাস্তা বানিয়েছিলাম সেদিন আলুর চপ। আলুর চপ কিন্তু আমার ছেলের অনেক ফেভারিট একটা খাবার। এই যে রমজান মাস আসবে না, সারাদিন রোজা থেকে সন্ধ্যাবেলা এইগুলাই খাবে, মানে পেট ভরে এগুলো খাবে, রাত্রের ভাত খাবে না। সেহরি খাবে কি জানেন, হয়তো একটু বিরিয়ানি, নাইলে গরুর মাংস, নাইলে হোটেল থেকে তেহারি, কাচ্চি এগুলো এনে খাবে। মানে আমি ওর আব্বুর আজকে বলতেছি এই অভ্যাসটা এই তারিখ বন্ধ করাইতে হবে, কেননা রমজান মাসে ভাজা পোড়া খাইলে আরও বেশি ক্ষতি হবে। তাই যাই হোক, ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আলুর চপ একটু এরকম মুসমুসে যদি হয়, খেতে সত্যি অনেক মজা হয়। আলুর চপটা অনেক সুন্দর হয়েছিল, খেতে অনেক ভালো লাগছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।